নারী আসনগুলো যেভাবে আসনের সংখ্যা অনুপাতে হচ্ছে সেই হিসাবটা আমাদের প্রস্তাব। দলীয় সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারেন না, তাহলে সদস্যপদ থাকে না। সংবিধানের ৭০ অনুচ্ছেদের এখন যেভাবে আছে যে দলীয় সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারেন না, তাহলে সদস্যপদ থাকে না। সেই জায়গা থেকে আমরা আমাদের ৩১ দফার প্রস্তাব আবারও বলি, এখানে আমরাই প্রথম প্রস্তাব করেছি যে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত। এখন আমরা সেখানে একটু সংস্কার করেছি, জাতীয় নিরাপত্তা উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি। এগুলো বাদে অন্যান্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন মতামত দেবেন, ভোট দিতে পারবেন। এখন প্রথম দুইটা বিষয়ে কোনো দলের আপত্তি নেই, আস্থা ভোট এবং অর্থ বিল, এই বিষয়টায় সবাই একমত হয়েছে। কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা নোট অফ ডিসেন্টের মতো একটা সংযুক্তি থাকবে, আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বাকি দুটো জিনিসও উল্লেখ করব। যদি আমরা ম্যান্ডেট পাই তাহলে সেগুলো যাতে আমরা আমাদের মতো করে সংশোধনীতে আনতে পারি, তখন যাতে এই প্রশ্ন উত্থাপিত না হয় যে আপনাদের তো জাতীয় ঐকমত্য কমিশনে জাতীয় সনদের সিগনেচার করেছিলেন 2টা, এখন কেন 4টা করে। এই প্রশ্নটা অ্যাভয়েড করার জন্য আমরা বলেছি সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা বিষয় দুটো আমরা ইশতেহারে উল্লেখ করব। যদি ম্যান্ডেট পাওয়া যায় তাহলে পরে আমরা এটা বাস্তবায়ন করব। সেটা এডিশনাল একটা শিটে বা নোট অফ ডিসেন্ট আকারে বা যে কোনো একটা সংযুক্তি হিসেবে থাকবে, সেই বিষয়টা একটা আমাদের মতামত এসছে। কিন্তু সংবিধান সংশোধনের বিল সংক্রান্ত আরও কয়েকটা মেজর পার্টিস যারা আজকে অ্যাবসেন্ট ছিলেন তারাও কিন্তু এক জায়গায় একমত ছিল আমাদের সাথে। তো এই বিষয়টা আমার মনে হয় নিশ্চয়ই পক্ষ কমিশনের সহসভাপতি জনাব আলী রিয়াজ সাহেব বলেছেন। আমরা দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার প্রস্তাব তো অনেক আগেই দিয়েছি, আমরা ৩১ দফা দিয়েছি, আমরা লিখিতভাবে সংস্কার কমিশন কাছে দিয়েছি এবং এখনো আমরা সেই জায়গায় আছি। এখনো পর্যন্ত আপার হাউসের প্রতিষ্ঠার জায়গায় তো সবাই একমত হয়নি। যদি একমত হয় এবং আসন সংখ্যার ব্যাপারে একমত হয়, তখন ওই যে রেসপন্সিবিলিটি, পাওয়ার্স ইত্যাদি এগুলো ফিক্স করা হবে, কর্মপদ্ধতি, ক্ষমতা ইত্যাদি নির্ধারণ করা হবে। তখন গিয়ে এই প্রশ্নটা প্রাসঙ্গিক হবে যে আমরা এই লোয়ার হাউসের যে পাশকৃত বিল কতদিন ওখানে রাখার জন্য আমরা একমত হব। সেটা মোটামুটি একটা রাফ আলোচনা হয়েছিল যে নিম্নকক্ষে পাশকৃত যে কোনো বিল উচ্চকক্ষে 1 মাসের বেশি তারা ধরে রাখতে পারবেন না। হ্যাঁ, অ্যামেন্ডমেন্ট সংশোধন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারে অবশ্যই আমাদের যেটা দলগতভাবে প্রস্তাব আছে দলীয়ভাবে, সেটা হচ্ছে 2/3 মেজরিটিতে যেহেতু লোয়ার হাউসে সংবিধান সংশোধনীটা অ্যাপ্রুভ হতে হবে, একই প্রভিশনটা আমরা উচ্চকক্ষেও রেখেছি। এখন সেই আলোচনাটা পাওয়ার্স ফাংশন যখন ঠিক হবে তখন এটা নির্ধারণ করা যাবে। এখন আপাতত এটা প্রস্তাব। আমাদের প্রস্তাবটা হচ্ছে নারী আসনগুলো যেভাবে আসনের সংখ্যা অনুপাতে হচ্ছে সেই হিসাবটা আমাদের প্রস্তাব। যদি কোনো ভালো প্রস্তাব আসে, সবার কাছে গ্রহণযোগ্য হয়, আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। আসনের সংখ্যানুপাতিকে আমরা আছি, যদি নারী আসন এখন যেটা প্রবেশন আছে, হ্যাঁ আপারের কথাই বলছি আমি, কিন্তু যদি কোনো উপযুক্ত প্রস্তাব আসে এবং সবাই যদি সেটা সঠিক বিবেচনা করে গ্রহণযোগ্য হয়, তখন সেটা আমরা বিবেচনা করব। এখনো ওই জায়গায় আসেনি। যেগুলো আলোচনা আগে হয়েছে এগুলো যদি আপনারা দেখেন, আমাদের প্রস্তাবের বাইরে বহু প্রস্তাবে আমরা একমত হয়ে গিয়েছি আলোচনা, সেটা ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করলেই দেখবেন। এবং নীতিগতভাবে একমত হয়েছি, আংশিকভাবে অনেকগুলো একমত হয়েছি, জুডিশিয়ারির ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, দুদকের ক্ষেত্রে এবং আরও অন্যান্য ক্ষেত্রে যেমন নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে বহু জায়গায় আমরা একমত হয়েছি, যেগুলো আমাদের প্রস্তাবের বাইরে ছিল। আলোচনার ভিত্তিতে একমত হওয়া যায় এবং তারাও বিভিন্ন রকমের সংশোধনের মাধ্যমে এসছে যে এইভাবে হলে কেমন হয়, আমরা বলছি ঠিক আছে এইভাবে হলে ভালো হয়। এবং অনেক এসছি, যেমন আজকে ৭০ অনুচ্ছেদের ব্যাপারে আপনারা বলছেন, 2টা বিষয়ে সবাই একমত, আমরাও একমত হয়েছি, কিন্তু আমরা বলেছি যে আমাদের দলের পক্ষ থেকে আমরা এই 2টা ডিসিশন দিয়ে এইভাবে সংযুক্তি রাখতে চাই, যেহেতু আমরা মনে করি জাতীয় নিরাপত্তার পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতিতে অবশ্যই জাতিকে একমত হতে হবে, এটা ওপেন রাখলে হবে না। আর সংবিধান সংশোধনের বিলের ক্ষেত্রে আমরা যদি আস্থা ভোটের ক্ষেত্রে একমত হতে পারি, তাহলে সংবিধান সংশোধনের বিলের ক্ষেত্রে কেন একমত হব না। তো যেহেতু কিছু কিছু রাজনৈতিক দলের এই বিষয়ে আপত্তি আছে, সেজন্য আমরা বলেছি এটা নোট অফ ডিসেন্ট আকারে বাইরে রাখুক। যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই তখন যাতে আমাদের কোনো অসুবিধা না থাকে, জাতির কাছে যাতে আমরা পরিষ্কার থাকি, এগুলো তো আমাদের ইশতেহারে ছিল বা আমাদের প্রস্তাবে।